শুরু হয়ে গিয়েছে ইরান ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ। তেহরানে ইসরায়েল হামলা চালানোর পরেই এবার প্রতিশোধ নিতে পাল্টা জবাব দেওয়া শুরু করলো ইরান। সূত্রের খবর, ইরান ইসরায়েল 500টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে যে ইরান থেকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করা হয়েছে এবং দেশব্যাপী সতর্কতা জারি করা হয়েছে। শনিবার সকালে তেহরান সহ একাধিক শহরে ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে হামলা শুরু করেছে। তারপরেই ইসরায়েলে পাল্টা হামলা শুরু করলো ইরান। একদিকে পাকিস্তান, আফগানিস্তান ও অন্যদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও আমেরিকা যুদ্ধ ঘোষণা করেছে। গোটা বিশ্ব ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কায় কাঁপছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে সম্ভাব্য মার্কিন আক্রমণ নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যে হামলাটি চালানো হয়েছে। সূত্রের খবর, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জুমহুরি এলাকায় ইসরায়েল ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে। ডাউনটাউন প্রান্তর স্ট্রিট এলাকা থেকে ঘন ধোঁয়া উঠতে আসতে দেখা যায়। তেহরানের বিভিন্ন স্থানে জোরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানে হামলা চালানোর পরেই ইসরায়েলের সেনাবাহিনী দেশ জুড়ে সতর্কবার্তা জারি করে সাইরেন বাজাতে শুরু করে, যাতে সাধারণ মানুষ সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত থাকে। ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনার জন্য জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা। জনসাধারণকে নিরাপদ স্থানে কাছাকাছি থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা দেশ জুড়ে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ইসরায়েলের সাধারণ জনবসতিপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও ঘোষণা করেছে যে সারা দেশে স্কুল, কলেজ বন্ধ থাকবে। জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং জনগণকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। অতিরিক্ত সুরক্ষার জন্য ইসরায়েল তাদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছে। বিমান সংস্থাগুলোকে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে। অন্যদিকে ইরানের জলসীমায় মার্কিন রণতরীর উপস্থিতি ও সামরিক মহড়া ঘিরে বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি যে কোনো সময় সংঘাতে রূপ নিতে পারে। এই উত্তেজনার মধ্যেই জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসে তেহরান। তবে 3 দফা বৈঠকেও মেলেনি চূড়ান্ত সমাধান। ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকচি আশাবাদী হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন। পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে ঘিরেও উত্তেজনা বাড়ছে। গত বছরের সংঘাত ও পরমাণু কেন্দ্র লক্ষ্য করে মার্কিন হামলার স্মৃতি এখনও তাজা, ফলে পরিস্থিতি ফের অস্থির।